ভালো ভালো। ভাগ্যিস তুমি এলে বিজয়া, নিজের চোখেই তো সবকিছু দেখলে। আমরা কত বারণ করলাম এইসব কাণ্ড করতে, কে শোনে কার কথা। হ্যাঁ হ্যাঁ গো বৌদি, কি যে এই মেয়েটা করছিল না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো আমরা কত করে বলছি, কিন্তু এই মেয়ে কি আর শোনে নাকি আমাদের কোনো কথা? আমাদের তো কোনো দামই দেয় না। না শুনলে শুধু শুনবে তোমারই কথা। নাও বলো। জ্বালাময়ী, ড্রাইভারকে ফেরত ডাক। আজই আমি বৌমাকে ওর বাবার বাড়িতে রেখে আসবো। এখানে বোধহয় ওকে মানায় না রে। এটা তুমি কি বলছো দিদি? ঠিকই বলছি, আর আপত্তি করিস না। মা যা জ্বালা, ওখানেও ভালো থাকবে। আর আমি চাই ও ভালো থাকুক। যা জ্বালা। সেই ভালো বিজয়া, ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। আমি এখন বুঝতে পারছি কেন সবাই তোমার বিচারের এত প্রশংসা করে। হ্যাঁ, ওকে বাড়ি পাঠিয়ে দাও। মনের মতো সাজার চেষ্টা করছি। ওরা নাচতে বলল, নেচেছি। গাইতে বলল, গেয়েছি। ঠিক হবে, নীল এবার ওকে বের করে দেবে, দিয়ে আসবে ওকে। কি রে নীল, তোর কি মাথাটা একেবারে গুলিয়ে গেল নাকি? তোর মা তো বললো যে এই মেয়েকে এক্ষুনি বাপের বাড়ি পাঠাবে, তা তুই ওকে নিয়ে ওপরে কোথায়? একে রে নীল, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? তোর মা কি বললো শুনলি না? ওদিকে না, এদিকে। নীল, ও বিজয়া, নীল যে সন্ধ্যাকে নিয়ে ওপরে চলে গেল, থামাও ওকে। কি হলো, থামাবে না? এত সুন্দর সবকিছু সাজানো হয়েছিল, সবকিছুতে জল ঢেলে দিল একেবারে। মাথাটা কেমন কেমন একটা কষে হলো। এ আমার কি হলো বলুন তো? মাথাটা বনবন করে ঘুরছে, গাটা ঝিমঝিম করে পাক খাচ্ছে, পেটের ভেতরে না কেন একটা গুড়গুড় গুড়গুড় করে গোলাচ্ছে। আরে হলো, আমি কি মরে যাবো? রাগ করে আছেন হলো? আমি পরীক্ষায় ফেল করেছি বলে রাগ করে আছেন আপনি? এই হলো, শোনো না, পরীক্ষায় পাস না করতে পারলে আমায় ছেড়ে চলে যাবেন না তো? কেমন মনে হচ্ছে মরে যাবো জানেন তো। আপনাকে ছেড়ে আমি না মরতে চাই না, বিশ্বাস করুন। আচ্ছা বলছি, মরে যাওয়ার আগে কি এমনই হয়? ভুলে গেছে হলো,
ভুল হয়ে গেছে, আমাকে বকবেন না। আপনি আমাকে বকলে আমার আবার গলা শুকিয়ে যাবে। গলা শুকিয়ে গেলে আবার শরবত খেতে ইচ্ছা করবে। শরবত? জালাদি, ও জালাদি! আচ্ছা শুনুন, একটা কথা কি আপনি আমাকে ঠিক করে বলতে পারবেন? আপনি তো বসার ঘরে আসার আগে শরবত খেয়েছিলেন, সেই শরবত আর আমার বন্ধুদের শরবত ওইটা কি একই নাকি আলাদা? আরে আমার কথার উত্তর দিন, কি হলো? বসার ঘরে যাওয়ার আগে কোথায় পেয়েছিলেন আপনি সেই শরবতটা? কে দিয়েছিল আপনাকে ওই শরবত? হ্যাঁ আমি তো দিয়েছিলাম, তোমার সামনে তো শরবতের কথা বলো। গলাও শুকিয়ে আসছে। এই জানাময়ী, যা তো এক গ্লাস শরবত নিয়ে আয়। যা 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 যা। নাথ বউকে আমি গলা ভিজিয়েই নিচে পাঠাবো। অনিল দাদা, আমার জন্য কি বোঠানের এই অবস্থা হলো? কিন্তু আমি তো... উনি বোধহয় আবারও বমি করবেন। তাড়াতাড়ি একটা গামলা আনো জালাদি, আর লেবু জল খাওয়ানোর একটা ব্যবস্থা করো। আরে কুইক, গামলা বালতি যা হয় আনো, যাও। আমি নিশ্চিত বসার ঘরে যাওয়ার আগেই উনি, প্রশ্ন হলো একই শরবত উনি আগে পেলেন কোথা থেকে? কি বলবো বলো তো বিজয়া? আরে নাথ বউ তো নিজে এলো আমার কাছে সাজতে। আমি কত যত্ন নিয়ে মন দিয়ে ওকে সাজিয়ে দিলাম। আরে জালাময়ী তো সাক্ষী আছে, নীলও দেখেছে। তোমার বিশ্বাস না হয় নীলকে ডেকে জিজ্ঞেস করো। নীল চলে যাবার পর বৌমা গিয়ে আয়নার সামনে দাঁড়ালো, বলে কি আমার নায়িকাদের মতো চোখের ওপর সবুজ চাই, নীল চাই, গালের ওপর লাল চাই, মুখ চকচক করা চাই। আমার কোনো কথা না শুনে নিজে নিজেই সব করলো। তারপর জালাময়ীর দেওয়া শরবতটা চো চো করে এক চুমুকে খেয়ে ছুটতে নিচে নেমে এলো। তারপর যা হলো তুমি তো নিজের চোখেই দেখলে। হ্যাঁ গো বৌদি, জানো তো আমি যখন বাড়ি ঢুকলাম না, তখন কিন্তু দেখলাম মেয়েটা একেবারে ঠিকই ছিল। আমাকে দেখে আবার বলে কি না, এই যে আমার হারিয়ে যাওয়া পিসিমণি, কত মিষ্টি মিষ্টি কথা বললো। কিন্তু তারপর যে কি হলো তখন তো আমি কিছু বুঝতেই পারিনি, জানো তো। নাহলে তুমি বলো, আমি ওকে দিতাম, এ ঘরে আসতে দিতাম কখনো? তখন তো ঠিক থাকবে, নিচে এসে তো যা হওয়ার ওই হলো আর কি। আরে ও তো যা করার নিজে নিজেই করলো। হঠাৎ এলো, এসে বললো যে ওর নাকি খুব তেষ্টা পাচ্ছে, বলে ওই নীলের বন্ধুর হাত থেকে গ্লাসটা নিয়ে একবার ঢকঢক 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 করে মেরে দিল। তোমার বিশ্বাস না হলে তুমি নীলের বন্ধুদের জিজ্ঞেস করতে পারো। তোমাদের সামনেই যখন হলো, তোমরা মানে খুড়শ্বশুররা কি করছিলে? তোমরা বাধা দিতে পারোনি? তোমরা জানতে না কি আছে? কে বলেছে বারণ করি? আরে ভীষণ ভাবে বারণ করেছি, কিন্তু ওকে এবারে বারণ করতে গেলে ওর গায়ে যা জোর। আর আমি তো খুশশ্বশুর, আমরা কি করে, তাই না? আমরা এতগুলো লোক মিলে বলে বলে হার মেনে নিলাম বৌদি, সে যদি তুমি একবার দেখতে পেতে। তা তুমি হঠাৎ এই মোক্ষম দিনে মোক্ষম সময়ে বাড়ি ফিরে এলে যে শৈল? কেউ বুঝি তোমাকে ডেকে পাঠিয়েছে? প্রশ্ন আরো আছে রে মেজো। এই যে মন্টু রিন্টু ভালো ছেলের মতো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে চলে এলো, এটা তো একটা রহস্য। কই অন্য কোনো দিন তো তারা বাড়ি ফেরে না এত তাড়াতাড়ি। হ্যাঁ, আরে কাজ শেষ হয়ে গেছে বাড়ি ফিরে এলাম, কি আশ্চর্য, কাজ শেষ হয়ে গেলে বাড়ি ফিরবো না? হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেছিল তাই বাড়ি চলে এলাম। মানে এর মধ্যে আবার রহস্য কি থাকতে পারে বলো তো? রহস্য থাকলে তার কিনারাও থাকবে মন্টু, কিন্তু সেসব পারিবারিক কথা, সে না হয় পরে হবে। তোমরা সবাই কলকাতা থেকে এসেছো, কিন্তু এখনই রওনা না দিলে ঠিকমতো সময় যে বাড়ি পৌঁছতে পারবে না। দেখো, ড্রাইভার যখন গাড়ি বের করছে, ও না হয় তোমাদেরই স্টেশনে পৌঁছে দিয়ে আসুক। অ্যাকচুয়ালি আন্টি, আজ আমাদের এখানে থেকে যাওয়ার কথা। আকাশ বলেছিল কাল ও আমাদের সঙ্গে কলকাতায় যাবে। বলেছিল বুঝি, কিন্তু কাল তো ওর যাওয়া হবে না। কাল যে অষ্টমঙ্গলা, নীল তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে, কলকাতায় নয়। কিন্তু ও জামাই বললো। দেখো বাবা, তোমরা আমার ছেলের বন্ধু, তাই বড় মানুষের একটা কথা শোনো।
নীলের বউকে নিয়ে, মানে তোমাদের বন্ধুর বউকে নিয়ে যথেষ্ট হাসি তামাশা করেছো। আর পার্টিও তো বেশ ভালোই জমেছিল। তা এবার তোমরা রওনা দাও, তাতে তোমাদের আর তোমাদের বন্ধুর দুজনেরই ভালো হবে। আন্টি, আকাশের সাথে যদি একবার দেখা হবে না। আপনি অযথাই আমাদের উপর রাগ করছেন আন্টি। আমরা তো নিজে থেকে আপনার বাড়িতে আসতে চাই। তবে আকাশের বউ নিয়ে আমাদের কিউরিওসিটি ছিল না, সে কথা বলবো না। হ্যাঁ, আকাশ তো কলেজে কোনোদিন কোনো মেয়েকে পাত্তাই দেয়নি, আর দেবেই বা কেন? কলেজের সব থেকে ব্রাইট, স্মার্ট, হ্যান্ডসাম স্টুডেন্টও চিরকালই বলতো ওর বউ হবে সবচেয়ে সুন্দরী, শিক্ষিত, বুদ্ধিমতী, সবচেয়ে মডার্ন, প্রোগ্রেসিভ, কালচার্ড, আরো কত কি বলতো, যাকে দেখে নাকি আমাদের মাথা ঘুরে যাবে। মাথা তো ঘুরলই আজ, মানতে হবে। একটা কথা না বলে পারছি না আন্টি। আকাশ আমার খুব ভালো বন্ধু বলেই বলছি। আকাশের না এমন বউ হতেই পারে না। জানি না কেন সন্ধ্যার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করলো। তবে এটুকু বলতে পারি, ও এরকম একটা লাইফ পার্টনার ডিজার্ভই করে না। আর এই বিয়েতেও ভালো নেই, থাকতেই পারে না, দ্যাটস ফর শিওর। নাও 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 বৌদি, এতদিন ধরে আমরা বাড়ির লোকে তোমাকে যে কথা বলে এসেছি কোনো কথাই তো শোনোনি। আজ অন্তত বাইরের লোকে বলে যাচ্ছে যখন, সে কথাটা শোনো। একটা কথা না বলে পারছি না আন্টি। আকাশের না এমন বউ হতেই পারে। তবে এটুকু বলতে পারি, ও এরকম একটা লাইফ পার্টনার ডিজার্ভই করে। আর এই বিয়েতেও ভালো ভালো থাকতেই পারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।